আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে বেগুন আর আলু দিয়ে একটা উম, তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, বেগুন আর আলুর ভিতরে অল্প অল্প করে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাইখা নিচ্ছি। মাইখা এদিকে দেখুন মাছের ভিতরে আমি মশলাটা দিয়ে দিব। তো মাছের ভিতরে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে মাছটাও মাইখা নেব। তো এখানে তেলাপিয়া মাছটা ভালো করে ধুইয়া তারপরে কিন্তু দেখুন মশলাটা মাইখা নিচ্ছি। আর সব কিছু মশলাটা মাইখা একটু রাইখে তারপর দেখুন এদিকে তেলটা যখন গরম হয়েছে একটু বেশি করে তেল দিছি, দিয়ে কিন্তু আমি বেগুনটি এখানে দিয়ে দেবো। আমি বেগুনটি এই সাইজ করে কাটছি। আর এখানে আলুটা এরকম গোল গোল করে কাটছি। কাটটা কিন্তু দেখুন এখন তেলটা গরম হয়েছে পরে দিয়ে দিছি। এবার একটা ফিশ সুন্দর করে একটু লাল হওয়া পর্যন্ত ভাজা নিমু। আর যখন দেখুন একটা ফিট লাল হয়েছে আমি সবটি উল্টাইয়া তারপরে কিন্তু বাদ বাকিটু আমি ভাজা নিমু। তো দেখুন এদিকে কিন্তু একটা ফিট উল্টাইয়া দিছি সুন্দর করে। এবার এটা ওই ফিটটাও যদি এরকম লাল হইলে আমি উঠাই নিব। তো দেখুন এদিকে সবটি উল্টায় মুটায় দিয়ে তারপরে কিন্তু ভালো করে করছি যাতে সুন্দর করে সব দিকে উল্টায়, আলুটিরও উল্টায় দিছি। আর আলুটা উল্টে দিকে একটা আলু করে আছে। তারপরে দেখুন এদিকে সবটি বেগুন আর আলুটা ভাজা তারপরে কিন্তু এখানে দেখুন আমি মাছটাও মাইখা করে নেবো, ভাজা নেবো। তো এদিকে দেখুন কটা মাছ আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিছি। আর এটাও সুন্দর করে লাল হওয়া পর্যন্ত ভাজা উঠাই নেবো। তো এক পিঠ যখন লাল হয়ে গেছে এখানে তেলাপিয়া মাছটাও সুন্দর করে দেখুন ভাজা নিছি। তো আমি কিন্তু তেলাপিয়া মাছটা বড় দেখে মাঝখান দিয়ে একটা করে খাড়ি দিয়ে নিছি, মানে ছোটো করে নিছি। আর মাথাটাও দিয়ে নিছি। তো বেগুন দিয়ে রান্না করার জন্য আমি যে মাছটা বাচ্ছি ওই তেলটাই আমি এখন দেখুন এখানে দিয়ে দিছি। দিয়ে কিন্তু আধা কাপড়েরও কম হইব আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি, মানে 4টা কি 5টা পেঁয়াজ হবে এখানে। তো দিয়ে কিন্তু এখানে এখন এই পেঁয়াজের সাথে ভালো করে একটু পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভাজা নিব। আর এদিকে যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এখানে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আমি জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো দেখুন এখানে লবণটাও দিয়া তারপরে কিন্তু আমি এখানে অল্প করে একটু পানি দিয়া মশলাটা ভালো করে কষাই নেব। কারণ বেগুন আলু এটি ভাজা আছে, এই জন্য মশলাটা ভালো মতন কিন্তু একবারে কষাইতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যখন কষা নিয়ে যাব বেগুন আর আলুটা আর টমাটোটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে খালি মশলাটার সাথে একটু মিলাবো, মিলাইয়া এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর মাছটি উপরে দিয়ে দেবো। তো আমার এই তেলাপিয়া মাছ আর বেগুন আলুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই এইভাবে একবার হলেও বেগুন আলু দিয়া তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমার কিন্তু এদিকে দেখুন যখন সুন্দর করে ঝোলটা হুগে হুগে আইছে আমি কিন্তু উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন। আর লবণ টবণ দিয়ে তারপর করে আমি কিন্তু মাখা মাখা রাখবো, এখানে বেশি একটা ঝোল রাখবো না। দেখুন সুন্দর করে ধনিয়া পাতাটা দিয়ে তারপরে কিন্তু একটু লাড়া দিয়ে দিছি, দিয়ে স্বাদ মতো লবণ হয়েছে নাকি দেখে তারপরে আমি আরেকটু চুলার মধ্যে রেখে এখন নামাই দিই। দেখুন আমার মাছটা হয়ে গেছে, আমি এখন নামাই দিই।